স্ট্রাইকিং লেজেন্ড বলার জন্য তো গ্র্যাপলিং লেজেন্ড বলা হয়। একটা খেলোয়াড়ের কে সবাই আমরা চিনি, যাই হচ্ছে সব থেকে বেশি ইউএফসি সাবমিট করেছে। একটা খেলোয়াড়কে আমরা দেখেছি যে তার ইউএফসির ফার্স্ট ম্যাচেই সাবমিট হয়েছে, তারপর থেকে এখনও পর্যন্ত সে সাবমিট হয়নি। এরকম বড় বড় ধুস্কর বড় বড় খেলোয়াড়রা ইউএফসি 326-এ খেলছে। চলুন ছোট্ট করে একটা প্রেডিকশন ভিডিও আমি ভাবলাম আপলোড করে দিই, যাতে আপনারা যদি ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন যে আমার ওপিনিয়ন কি। আপনাদের ওপিনিয়নটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট ইউএফসি 326-এর প্রিলিম কার্ড দিয়ে শুরু করছি। প্রিলিম কার্ডের আপনারা একমাত্র মেন ফাইটটি দেখতে পারেন, সেটা হচ্ছে কোডি গার্বেজ ভার্সেস লং সিয়াওয়ের সাথে। আমার মনে হয় এই ফাইটটা যারা ইউএফসিকে প্রথম থেকে বা অনেক বছর ধরে দেখে আসছে তারা জানে কোডি কতটা বড় মাপের খেলোয়াড়। ডমিনিক কার্জের সাথে সাধারণ ফাইট, আর কোডি তার লাইফের বেস্ট পারফরমেন্স দিয়েছিল এবং আমার মনে হয় কোডি কামব্যাক করবে এবং সে এই ম্যাচটা জিতে যাবে লং সাউকে হারিয়ে। এবার মেন কার্ডের দিকে যাওয়া যাক। প্রিলিম কার্ডে সেমন কোনো বড় ফাইট নেই। আর তারপরেই চলে আসছে রড্রিগেজ ভার্সেস ব্রুনো ফেরেরা। আমার মনে হয় এই ফাইটাতে দুজনই এখন উইনিং স্টিকে তো আছে, দুজনই লাস্ট ফেভারিট ফাইটগুলো উইন করছে, বাট রড্রিগেজ এই ফাইটটাকে জিতে যাবে। হ্যাঁ, রড্রিগেজ যেহেতু লাস্ট ফাইটে যেহেতু বড় ফাইটারদেরকে হারিয়েছে, তাই আমার মনে হয়। তবে হ্যাঁ, ব্রুনো ফেরেরাও কিন্তু লাস্ট ফাইটে ভেট্রিকে হারিয়েছিল, তবে আমার মনে হয় এটা রড্রিগেজ জিতবে। সেকেন্ড তারপর আছে ডিউ ড্রবার ভার্সেস মাইকেল জনসন। এটাতে মাইকেল জনসনের অলরেডি আমার মনে হয় যে সে এজড হয়ে গেছে এবং তার প্রাইম টাইম চলে গেছে, বাট সেই ফাইটটা মেবি জিততে পারে, মেবি। তারপর বন্টমওয়েটের খেলা, রফ্রন্ট ভার্সেস রাহুল রোজ জুনিয়র, বন্টমওয়েটের খেলা। এই ফাইটটাতে রফ্রন্টের উইনিং রেকর্ড, প্রফেশনাল রেকর্ড হচ্ছে 22 উইন্স এবং 9 লসেস, এবং রাহুল রোজেস জুনিয়রের হচ্ছে 11 উইন অ্যান্ড 1 লসেস অনলি। তো আমার মনে হয় হ্যাঁ, এটা রাহুল রোজেস জুনিয়র জিতে যাবে। তারপর আমরা চলে যাচ্ছি একেবারে কোমেন ইভেন্টে, মিডল ওয়েট ডিভিশনের কায়ো বরিও ভার্সেস রিনিয়ার দে লিডার। এই ফাইটটা কোথাও না কোথাও একটা সত্যি ভালো ইউএফসি ফাইটটাকে পুট আপ করেছে, কারণ দুজনই ইউএফসি সব থেকে বড় আপকামিং চ্যাম্পিয়ন্স ভাবা হচ্ছিল এবং কায়ো বরিওর বুড়ো ফাইটিং নার্স থেকে আসে এবং বলা হচ্ছিল যে সে মিডল ওয়েটের চ্যাম্পিয়ন হওয়া, তার মধ্যে সমস্ত কিছু লক্ষণ আছে। তার ফাইট এন্টারটেন, সে স্ট্রাইকার এবং তার গ্র্যাপলিংও ভালো এবং সে রেসলিংও করে নেয় এবং সে একটা এন্টারটেন ফাইটার এবং তার মাইক্রোফোন স্কিলও বেটার। বাট সে রিসেন্টলি তার ফাইট নাসরুদ্দিন ইমামের কাছে হেরেছে, তাই জন্য তাকে টাইটেল শট দেওয়া হয় না। এবং অন্যদিকে রিনিয়ারদের লিডার, যাকে বলা হয়েছিল যে খামজাত চিমায়েভ, যে এখন ইউএফসির মিডল ওয়েট ডিভিশনের চ্যাম্পিয়ন, কিন্তু রিনিয়ারদের লিডারকে বলা হচ্ছিল যে সে খামজাত চিমায়েভের থেকেও বেটার রেসলিং অ্যাপ্রোচ নিয়ে আসবে। তবে এটা মানাই হতে পারে, কারণ রিনিয়ারদের লিডার ডমিনেন্টলিভাবে তার ফাইটগুলোকে জিতছিল। সেও একটা রেসলিং বেস্ট ফাইটার এবং সে অন্য অর্গানাইজেশনেরও চ্যাম্পিয়ন ছিল। তো মানা হচ্ছিল রিনিয়ারদের লিডার হয়তো সে এবার খামজাত চিমায়েভকে একটা কড়া টক্কর দেবে, বাট সে রিসেন্টলি ব্রেন্ডন অ্যালেনের সাথে ফাইটে সে উইথড্র করে নেয় মানে রাউন্ডের মিডিল অফ দ্য রাউন্ডেই, তাই জন্য তাকে এখানে হার মানতে হয়। তো দুটো ফাইটারই বড় কন্টেন্ডার মানা হয়েছিল চ্যাম্পিয়নশিপে, বাট দুজনেই হেরে যায়। তাই জন্য এই দুজনের ফাইট পুট আপ করাটা লিটারালি একটা খুবই ভালো ফাইট পুট আপ। তো চলুন আমার এই ফাইটে আমার ওপিনিয়নটা আপনাদের জানিয়ে দিই। আমার মনে হচ্ছে এই ফাইটটা জিতবে কায়ো বোরাও, কারণ রিনিয়ারদের লিডারের স্ট্রাইকিং অতটা ভালো না, কিন্তু সে একদম অ্যামেজিং রেসলিং অর গ্র্যাপলিং, মেন কথা তার গ্রাউন্ড গেম যথেষ্ট ভালো, কিন্তু কায়োর গ্রাউন্ড গেমের সাথে সাথে তার স্ট্রাইকিং দুর্দান্ত এবং সে গুড এন্টারটেন এবং অল্প বয়সও। তাই আমরা চলে যাবো ইউএফসি 326-এর সব থেকে মেন ইভেন্ট, ইউএফসি লাইট ওয়েটে হবে বিএমএফ চ্যাম্পিয়নশিপের জন্য ইউএফসির দুটো লেজেন্ড, একটা হচ্ছে ম্যাক্স হলো, একটা হচ্ছে চার্লস অলিভেরা। ম্যাক্স হলো হচ্ছে সেই খেলোয়াড় যে ইউএফসির ফার্স্ট ডেবিউট করে ডাস্টিন পরের সাথে এবং সে সাবমিশনে হেরে যায় ফাইটটা, কিন্তু তারপর থেকে 2026 এসে গেল, কিন্তু সে এখন পর্যন্ত কারো কাছে সাবমিশনে হারেনি। অন্যদিকে চার্লস অলিভেরা, যাকে বলা হয় ইউএফসির সব থেকে বেশি খেলোয়াড়কে সাবমিট করার এবং মোস্ট ফিনিশ করার রেকর্ড আছে এর নামেই। দুজনই লেজেন্ড, এতে কোনোই আশ্চর্য হওয়ার কিছু নেই। বাট আমার মনে হয় যে হিসেবে দুটো খেলোয়াড়ই ইলিয়া টপুরের কাছে হয়তো মেবি হেরেছিল, বাট চার্লস অলিভেরা ব্রুটালি নকড আউট হয়েছিল এবং ম্যাক্স অলিভেরার চিনকে গ্রেটেস্ট কিং বলা ইউএফসি, বাট সেও ওটাকেও ইলিয়া টপুরে ক্র্যাক করেছিল, করে দিতে পারে। বাট ম্যাক্স হলোওয়ে নকআউট এবং চার্লস অলিভেরার নকআউট যদি আপনারা দেখেন, আপনারা লিটারেলি বুঝতে পারবেন যে হয়তো এই ফাইটটার পর ইলিয়া টপুরের সাথে ফাইট করার পর চার্লস অলিভেরার চিন আরও লিটারেলি ড্যামেজ হয়ে গেছে, কিন্তু ম্যাক্স হলোওয়ে আমরা আউট করে নকআউট হয়নি। ইভেন সে যদি লাইট ওয়েটে খেলতো হয়তো সিন অন্য কিছু হতে পারতো, সে হয়তো আরও কড়া টক্কর দিত। শুধুমাত্র তাই নয়, ম্যাক্স হলোওয়ে লাস্ট রিসেন্ট ফাইটে ডাস্টিন পরিয়ারকে হারিয়েছে এবং সে ইউএফসির বড় চ্যাম্পিয়নশিপদের সাথেও ফাইট করে, যেমন জোসাল্ডো আলেকজান্ডার ভলকানোভস্কি, কর্নার ম্যাকগ্রেগর, ডাস্টিন পরিয়ার, জাস্টিন গেইচি এবং খাইবের সাথে ফাইট হওয়া ছিল এবং ফ্র্যাঙ্কি এজের অ্যান্থনি প্যাটের সাথেও সে ফাইট করেছে। তার সে এর আগে অনেক বড় চ্যাম্পিয়নশিপ ফাইট পুট আপ করেছে এবং তাই জন্য আমার মনে হয় যে সে চার্লস অলিভেরাকে হারিয়ে দেবে। কিন্তু যদি ফাইটটা সে স্ট্রাইকিংয়ের উপর রাখে তাহলে অবভিয়াসলি ম্যাক্স হলে জিতে যাবে এবং ফাইটটা যদি লাস্ট রাউন্ড অবধিও যায় তাহলেও ম্যাক্স হলে জিতে যাবে। বাট
চার্লস অলিভারের স্ট্রাইকিং, পকেট স্ট্রাইকিং, সে খুবই মানে সামনাসামনি দূরত্ব থেকে স্ট্রাইক করা পছন্দ করে, এই জন্য সেও খারাপ স্ট্রাইকার না। বাট সে যদি স্ট্রাইকিং ছেড়ে গ্র্যাপলিং এবং গ্রাউন্ডের দিকে ম্যাক্স হলওয়েকে ঠেলে দেয় তাহলে হয়তো এই ম্যাচটা চার্লস অলিভারে জিতে যেতে পারে, কারণ ম্যাক্স হলওয়ের রিসেন্ট ফাইটে সে খুব একটা গ্র্যাপলারদের সাথে এবং রেসলারদের সাথে সে ফাইট করেনি। তাই দুজনেরই 50-50 না হলেও 60-40 চান্স আছে, 60% ম্যাক্স হলওয়ে, 40% চার্লস অলিভারা। তাই আমি এটা ম্যাক্স হলওয়ের দিকেই যাব। দেখা যাক এবার সেসব যদি কী হয়। চলুন, এটাই ছিল এইটুকু একটা ছোট্ট ভিডিও UFC 326কে নিয়ে। এটাতে আপনাদের ওপিনিয়ন কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই, ধন্যবাদ।